ব্রাজিলের ফুটবল মানেই বিশ্বজুড়ে ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু, আর সেই আলোচনা মানেই উত্থান পতনের পাশাপাশি আবেগ আর তারকাদের গল্প। আর এবার সেই আলোচনার নাম যখন নেইমার জুনিয়র, তখন বিষয়টা স্বাভাবিকভাবেই আরও বড় হয়ে ওঠে। তবে এবারের আলোচনায় নেইমারের মাঠের কোনো জাদুঘরি গোল নয়, বরং জাতীয় দলে সুযোগ পাওয়া না পাওয়া আর তার সঙ্গে জড়িয়ে থাকা বিতর্ক। জাতীয় দলে না থাকা নিয়ে নেইমার এবার এমন এক মন্তব্য করেছেন যার প্যাচ শেষ পর্যন্ত খুলতে হলো কোচ কার্লো আনচেলত্তিকেই। 2023 সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে আছেন নেইমার। হাঁটুর ভয়াবহ ইনজুরির পর অনেকেই ভেবেছিলেন 2026 বিশ্বকাপের বাছাইয়ে সেপ্টেম্বরে ফিরবেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু গত 26 আগস্ট কোচ কার্লো আনচেলত্তি 25 সদস্যের স্কোয়াড ঘোষণা করেন, আর সেখানে ছিল না নেইমারের নাম। আনচেলত্তির ব্যাখ্যা ছিল পরিষ্কার, নেইমার ছোটখাটো ইনজুরিতে ভুগছেন আর তাই 2 ম্যাচে তিনি শতভাগ ফিট নন, আর ব্রাজিলের দরকার কেবল সেরা ফিট খেলোয়াড়দের। এরপর সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু নেইমারই যেন গল্পের টুইস্ট নিয়ে এলেন। সান্তোসের ফ্লুমিনেন্সের বিপক্ষে খেলার পর সংবাদ মাধ্যমে কথা বলেন নেইমার। তিনি জানান তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার কারণ নাকি কৌশলগত, যার সঙ্গে শারীরিক ফিটনেসের কোনো সম্পর্কই নেই। চোট আছে স্বীকার করলেন বটে, কিন্তু বললেন সেটা গুরুতর কিছু নয়। তার ভাষায়, আমি খেলেছি, মানে বোঝাই যাচ্ছে বড় কোনো সমস্যা ছিল না। এই মন্তব্যের পরে ভক্তদের মনে ওঠে প্রশ্ন, আর তা হলো নেইমারকে বাদ দেওয়ার পেছনে তাহলে আসল কারণ কি? অবশেষে সেই প্রশ্নের জবাব দিতে হলো ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকেই। সংবাদ সম্মেলনে তিনি আবারও স্পষ্ট করে বললেন, এটা ছিল কৌশলগত সিদ্ধান্ত। নেইমারের যোগ্যতা নিয়ে কারো কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা প্রতিদিন খেলোয়াড়দের শারীরিক ফিটনেস বিচার করি। এটা শুধু নেইমারের জন্য নয়, বরং সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আনচেলত্তি আরও মনে করিয়ে দেন ব্রাজিল দলে জায়গা পাওয়ার প্রতিযোগিতাটা কতটা কঠিন। তার মতে বিশ্বকাপে খেলার মতো কমপক্ষে 70 জন ফুটবলার আছেন যারা জায়গা পাওয়ার দাবিদার, আর তাই শতভাগ ফিটনেসই হচ্ছে দলে থাকার মূল শর্ত। এই মুহূর্তে ব্রাজিলের সামনে 2টি ম্যাচ। আগামীকাল ভোরে ঘরের মাঠে চিলের বিপক্ষে বাছাই পর্বের লড়াই, আর 4 দিন পর বলিভিয়ার মাঠে শেষ ম্যাচ। কিন্তু দলে না থেকেও সব আলোচনার কেন্দ্রে যেন আছেন নেইমার। জাতীয় দলে তার ভবিষ্যৎ নির্ভর করছে ফিটনেস ও ধারাবাহিক পারফরমেন্সের উপর। সংক্ষেপে বলা যায়, নেইমার বনাম আনচেলত্তির এই প্যাচের খেলা আসলে ব্রাজিল দলের ভেতরে তীব্র প্রতিযোগিতার প্রতিফলন। বিশ্বকাপের আগে দলে জায়গা নিশ্চিত করতে এখন আর শুধুমাত্র নাম বা তারকা খ্যাতি নয়, বরং লাগবে ফিটনেস, ধারাবাহিকতা আর সঠিক সময়ের সঠিক পারফরমেন্স। আর এর সবই যদি ধরে রাখতে পারেন নেইমার, তবে 2026 ফুটবল বিশ্বকাপের মূল দলে জায়গা পেতেই পারেন। আর এর মাধ্যমে হয়তো নেইমার ভক্তদের স্বপ্ন পূরণ হতে পারে, কারণ তারা মনে করেন ব্রাজিলের হেক্সা বিশ্বকাপ জয়ের মিশনে নেইমারই হতে পারে ব্রাজিলের ট্রাম্প কার্ড। আপনারা কি মনে করেন, নেইমার আবার কবে ফিরবেন সেলেসাওদের জার্সিতে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফুটবলের আরও খবর পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে বাংলা ফ্লো এর সঙ্গে সংযুক্ত থাকুন ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।